আপনি যদি মাছ চাষী হন আর আপনি যদি আপনার চাষকৃত মাছটি আড়তে বিক্রি করতে চান তাহলে আপনি কিভাবে বিক্রি করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রিয় মাছ চাষী ভাই বোনেরা, আজকে আড়তের মধ্যে মাছ বিক্রি করলাম। তো আড়তে কিভাবে মাছ বিক্রি করতে হবে, কখন বিক্রি করতে হবে এবং কেমনে করতে হয় সবকিছু আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো আড়তে মাছ বিক্রি করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে আপনি কোন বাজারে আড়তে মাছ বিক্রি করবেন এবং সেই বাজারে আড়তটি কয়টার সময় শুরু হয় এবং কয়টার সময় শেষ হয়। আমরা আজকে যেখানে মাছ বিক্রি করব এটি হচ্ছে নোয়াখালীর বজ্রায় সোনাইমুড়া একটি বাজারের মধ্যে আমরা মাছ বিক্রি করব। তা আমরা নোয়াখালীর জন্য উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ফজরের আগে। সাধারণত এই হাটটিতে মাছ বিক্রি শুরু হয় 6টা থেকে শুরু করে 9টার মধ্যে কিন্তু হয়ে থাকে। তো 6টার সময় পৌঁছানোর জন্য অবশ্যই আমাদেরকে ফজরের আগে বা শেষ রাতে বের হতে হয়েছিল। আর মূলত এই সকালে যে মাছগুলো বিক্রি হয় এগুলো বেগ দিতে হয় রাত্রিবেলা। বেগ অর্থাৎ জাল টেনে মাছ ধরতে হয়। মাঝিকে ডেকে এনে আমরা মোটামুটি রাতের 12টার পরে কার্যক্রম শুরু করি। 12টা থেকে শুরু করে মাছ ওঠানো শুরু করা হয় এবং ফাইনালি 4টার দিকে আমাদের মাছ ওঠানোটা কমপ্লিট হয় এবং গাড়িতে পিক আপ করা হয়। গাড়িতে মাছগুলো এরকম বড় বড় ড্রামে রাখা হয় এবং সেখান থেকে আমরা পিক আপে করে কিন্তু রওনা দিই এই নোয়াখালীর উদ্দেশ্যে বজ্রা সোনাইমুড়া বাজারে। তো এই যে এখানে আমরা আজকে টোটালি 4 পিক আপ মাছ উঠাইছিলাম। তার মধ্যে এক পিক আপ এখানে এসেছে 2 পিক আপ আর 2 পিক আপ অন্য এক হাটে পাঠানো হয়েছিল, ওটা কুমিল্লায় পাঠানো হয়েছে এবং আমরা এসেছি নোয়াখালীতে যে গাড়িটি এসেছে তার সঙ্গে। তো প্রথমে আপনাদেরকে মাছগুলো তো পিকআপে নিতে হবে, এরকম বড় বড় ড্রামে পানি দিয়ে অবশ্যই নিতে হবে, কেননা আড়তে যখন মাছ বিক্রি করবেন আপনার জীবিত মাছের জন্য একটা রেট থাকবে এবং মৃত মাছের জন্য একটা রেট থাকবে। আর আড়তে নিয়ে আসার পরে যখন বাজার শুরু হবে এইভাবে আপনার মাছগুলো আপনি যে আড়তে যাবেন, একটি বাজারে একই লাইনে কয়েকজন আড়তদার থাকবে, সেখানে আপনার যাকে পছন্দ হয় অথবা যার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে এসেছেন তার সামনে মাছগুলো রাখবেন, উনি মাছগুলো এইভাবে ঢেলে দিবে। ঢেলে দেওয়ার পরে এখানে থাকবে আড়তদাররা, এখানে তার কাস্টমারদেরকে বলবে, দাম হাঁকাহাঁকি করবে, এরপরে মাছগুলো দেখে কিন্তু মাছের যার যে মাছটা পছন্দ, যেমন বিভিন্ন মাছ যারা মাছ বিক্রি করে মাছেরা রয়েছে বাজারে গিয়ে অথবা যারা ভ্যানে করে করে গ্রামে মাছ বিক্রি করে তারা কিন্তু অলরেডি এখানে মাছ কেনার জন্য চলে এসেছে। টানা 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, তো এখনও বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টির মধ্যেই কিন্তু মাছ কেনা বেচা হচ্ছে, কেন এই মাছগুলো কিনে বিভিন্ন বাজারে গিয়ে বসবে আর বিভিন্ন জন ভ্যান অটোতে করে গ্রামে গ্রামে গিয়ে মাছগুলো কিন্তু বিক্রি করে দিবে। তো আমরা প্রথমে পাঙ্গাস মাছগুলো ঢাললাম। এখানে যে দেখতে পাচ্ছেন পাঙ্গাস, এগুলো সাইজ রয়েছে 1.5 কেজি থেকে 2.5 কেজির মধ্যে রয়েছে পাঙ্গাসের সাইজগুলো। তো এখানে পাঙ্গাস মাছগুলো এখানে ঢালানো হলো। তো আড়তদাররা দাম হাঁকাবেন, আড়তদাররা দাম হাঁকিয়েছিল প্রথমে 7,000 টাকা মন। তো 7,000 টাকা এরা বলেছিল, কিন্তু যারা ক্রেতা রয়েছে তারা 5.5 থেকে দাম বলা শুরু করেছে। এভাবে 5,500, 5,700, 5,800 এক একজন এক এক দাম বলতেছে। সর্বশেষ যে সর্বোচ্চ দাম বলবে তাকেই কিন্তু মাছগুলো দিয়ে দেওয়া হবে। এমন করতে করতে আমাদের আজকে যে মাছগুলো রয়েছে 6,200 পর্যন্ত উঠেছিল জীবিত মাছগুলো এবং 6,200 টাকা মনেই কিন্তু বিক্রি করা হলো। 6,200 টাকা মন হলে প্রতি কেজি পাঙ্গাসের পাইকারি আজকে মূল্য পড়লো 155 টাকা করে এবং এরা এটা নিয়ে গিয়ে সেল করবে 180 টাকা বা যে যেরকম পারে আর কি। তো এভাবেই আমাদের যে জীবিত মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হয়ে গেল 155 টাকা তথা 6,200 টাকা করে মন। আর যে মৃত পাঙ্গাসগুলো রয়েছে সেগুলো বিক্রি হলো 145 টাকা করে। এটা হচ্ছে 6,000-এর নিচে মন পড়ছে, কেননা জীবিত মাছের একটা চাহিদা থাকে, মৃত মাছটা তৎক্ষণিক বিক্রি করতে পারে এবং জীবিত মাছরা এরা গ্রামে গ্রামে গিয়ে ভ্যানে করে, ওরাও আবার এইরকম ড্রামে পানির মধ্যে করে নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করে দেয়। তো আমরা আজকে এখানে 3 ক্যাটাগরির মাছ নিয়ে এসেছি, তার মধ্যে একটি হচ্ছে পাঙ্গাস, একটি হচ্ছে তেলাপিয়া এবং আরেকটি হচ্ছে জাতি মাছ। জাতি মাছের মধ্যে রুই রয়েছে, কার্প রয়েছে এবং ব্রিগেড রয়েছে। সবগুলো মাছেই কিন্তু ধারাবাহিকভাবে অনুরূপভাবে একটা ওঠানোর পরে আরেকটা ঢেলে দেওয়া হয়েছে এবং একটির পরে একটি করে দিয়ে কিন্তু এগুলো বিক্রি করা হয়েছে। প্রত্যেকটা মাছের ক্ষেত্রেই কিন্তু অনুরূপভাবে যে মাছ ব্যবসায়ীরা রয়েছে, মাঝিরা রয়েছে, তারা কিন্তু এসেছে এবং আড়তদার কিন্তু একটা দাম হাঁকিয়ে দিয়েছে প্রথমে, কিন্তু তারপরে হচ্ছে মাছ কিনে এরা তাদের মতো করে দাম বাড়াতে সর্বোচ্চ দাম যে দিতে পারে সে কিন্তু মাছ কিনতে পারে। মূলত আড়তদারে কিন্তু মাছটা কেনা বেচা হয় এভাবেই। দেখুন আমাদের পাঙ্গাসগুলো সব এক পাটিয়ে কিনে নিয়েছে, উনি 6,200 টাকা করে কেজিতে কিনে নিয়েছে। তো আমরা কিন্তু এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে যা কাজ আড়তদাররাই করবে। আড়তদাররা হাত দিয়ে ছুবেও না, কিছু না, আমরা শুধু বসে থাকবো, হিসাব নিকাশের কাজটা করবো অথবা ওটাও ওরাই করে দেয়। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে তাহলে সরাসরি তো এরা কাস্টমার কাছে বিক্রি করে দিচ্ছে, আড়তদারের লাভটা কোথায়? আড়তদারের এখানে লাভ রয়েছে
হচ্ছে তারা একটা পার্সেন্টেজ নেয়, যেমন 7% নেয়। এখানে আড়তদার যদি আপনি মাছ বিক্রি করেন আপনাকে 7% দিতে হবে, অর্থাৎ 100 টাকার মাছ বিক্রি করলে আড়তদার আপনাকে 93 টাকা দিবে, 60 টাকা রেখে দিবে। তাহলে আপনি যদি 1000 টাকার মাছ বিক্রি করেন সেক্ষেত্রে তাকে 70 টাকা দিতে হবে। তো এইভাবে যদি আপনি 1 লাখ টাকার মাছ বিক্রি করেন তাহলে তাকে দিতে হবে 7000 টাকা। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো আমরা এইভাবে মাছগুলো বিক্রি করে তার যে 7% রয়েছে 7% দিয়ে চলে এসেছি। এখন 1 লাখ টাকা, সাপোজ আমি 1 লাখ টাকার আজকে মাছ বিক্রি করেছি, তাহলে তাকে কিন্তু 7000 টাকা দিতে হয়েছে। মাছ বিক্রি করে আবার আমরা রওনা দিলাম আমাদের বাড়ির পথে। তো আপনারা মাছ বিক্রি করতে চাইলে কিন্তু এইভাবে আড়তদারে মাছ বিক্রি করতে পারেন।